হ্যালো, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। তো ও আজকে আমাদের ফার্স্ট ক্লায়েন্ট কৃতিকা। ও শান্তির বাজার থাকে, কিন্তু আমার পার্লারেও কাজ করে খুব ভালো পায়, আমার কাছে চলে আসে কাজ করার জন্য। ও থ্রেডিংটা পর্যন্ত কোথাও করে না। তো আজকে ও D10-এর মাসাজটা নিচ্ছে। আর সুপর্ণা তো কেমন কাজ করে তোমরা জানো, ও খুব ভালো কাজ করে এবং খুব বুঝদার মেয়ে, এর জন্যই ভালো লাগে। সবাই, আমার সব কাস্টমাররা সুপর্ণাকে ভীষণ পছন্দ করে। একদম মুখ নেই, চুপচাপ থাকবে। আমি তো বকাঝকা অবশ্যই দিয়ে একটু ভুল টুল করলে। আর যাই হোক, কৃতিকা যে আমার কাছে অত দূর থেকে এসছে, আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম ওকে আমি আরও মনে হয় মাস দুয়েক আগে ওকে আমি পেয়েছি, না এর আগে হয়তো বা আসতো, অ্যাকচুয়ালি আমার মনে থাকে না। আর করার পরে ওকে আমি জিজ্ঞেস করবো ওর আমাদের পার্লারের সার্ভিস ওর কেমন লাগে। আমি যথাসাধ্য চেষ্টা করি, মানে কার স্কিনে কোনটা যাবে। যেমন ওকে আমি D10টাই সাজেস্ট করেছি, যেহেতু ও জব করে মনে হয়। জব করো কি তুমি? জব করে না। যাই হোক, ওর কিছুটা টেন পড়ে যাচ্ছিল দেখলাম। ও মুখে হাত দেয়নি মনে হয় কোনো দিনও, মানে মাসাজটা হাত দেয়নি বলতে মাসাজ টাসাজ করায়নি। তো এর জন্য আমি ওকে D10টাই সাজেস্ট করলাম, যেহেতু দেখলাম অনেক জায়গায় টেন পড়ে গেছে। তো এর জন্য এইটা করলাম। আর সাথে দুটো ওকে ক্যাপসুল দিয়ে দিলাম, ভিটামিন ই ক্যাপসুল। দেখো, তোমরা জানো আমাদের পার্লারে আমরা পিঠ হাত সবটাই মাসাজ করে দিই। পিঠটাও আমরা, ব্যাক মাসাজটাও খুব ভালোভাবেই করে দিই। ব্যাক মাসাজের ভীষণ দরকার। এখন এই যে জার্নি টার্নি করে লোকে, বাইকে চাপে বা এমনি যে জার্নি করে, মানে একটু ব্যাক মাসাজটা হলে ভালো হয়। ব্যাক মাসাজটা আমরা করে দিই, তারপরে হ্যান্ডটা দিয়ে দেব। তো দেখো, ওকে এখন মুখটা দিয়ে দিয়েছে মোটামুটি, এখন ব্যাক মাসাজটা করে দেবে। ওর ব্যাক মাসাজটাও দিয়ে দিক সুন্দর করে। ব্যাক মাসাজটা ভীষণ দরকার, কিন্তু সবাই তো আর দিতে জানে না। ব্যাক মাসাজেরও একটা নিয়ম আছে, যেমন এই দুই সাইডে কিডনির এরিয়াগুলো ওকে মানে বাঁচিয়ে করতে হবে। ঘাড়টাও করে দেবে। হ্যান্ড মাসাজটা দিচ্ছে। মাসাজটা হয়ে গেছে, এখন ওইটা বুঝে একটা আমি চন্দনের প্যাকটা ওকে সাজেস্ট করব। ও চন্দনের একটা প্যাক আছে, ওই প্যাকটা ও লাগাবে। সুপর্ণা খুব সুন্দর করে প্যাকটা লাগিয়ে দিল। আর প্যাকটা তোলার পরে তোমাদের দেখাচ্ছি, এবং কৃতিকাকে জিজ্ঞেস করব যে আমাদের পার্লারে সার্ভিস ওর কেমন লেগেছে। এই ধরনের প্যাক যখন লাগাবে তখন একটু হালকা এরকম করে রাব করে 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 তারপরে রুমাল দিয়ে মুছে দেবে। এই রকম হালকা একটু ভিজিয়ে নেবে, নাহলে স্কিনের উপরে একটু চাপ পড়ে। কারণ এখন সে মাসাজ করেছে পুরো একদম সফট স্কিন, তো তার মধ্যে যদি প্যাকটা এরকম করে না তোলে তাহলে অসুবিধা। হালকা রাব করে তারপরে প্যাকটা তুলতে হয় হালকা হাতে। আমি বুঝতে পারছি ওরও খুব ভালো লাগছে, সুপর্ণার হাতগুলো খুব সুন্দর ঘুরছে। প্যাকটা মুছিয়ে এরপরে ওকে একটু টোনার লাগিয়ে দিলাম। ওর একটু র্যাশ বেরিয়েছে, মানে থ্রেডিং করা, তো ওর একটু র্যাশ বেরিয়েছে। আমি এবার কৃতিকাকে জিজ্ঞেস করি আমাদের পার্লারের সার্ভিস ওর কেমন লেগেছে। দেখো মুখটা কত সুন্দর গ্লো করছে। ওর সত্যি স্কিনটা ভালো, কিন্তু ট্যান পড়ে যাচ্ছে। পড়াশোনা করে, দৌড়ঝাঁপ তো করে, কিছুটা তো রোদে যাই। বলো কৃতিকা, তোমার কেমন লেগেছে আমাদের পার্লারে? খুব ভালো লেগেছে আমার। সবাই এখানে এসে অন্তিক মেকআপ অর্কিড লেডিস বিউটি পার্লার সবাই এসে একবার হলেও ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।